এমন একজন রাসূল যিনি মানুষের মধ্যে থেকে হবে, জিনের মধ্যে থেকে নয়, ফেরেশতাদের মধ্যে থেকে নয়, অন্য কোনো জাতি থেকে নয়। ইয়া আল্লাহ, আমার সন্তানদের মধ্যে থেকে একজন মানুষ আপনি সিলেক্ট করেন রাসূল হিসাবে, আর এই রাসূল যেন আমার সন্তানদের মধ্যে থেকেই হয়। মা আমেনা মানুষ, আব্দুল্লাহ মানুষ। আমাদের নবী মা আমেনার শেকমে আব্দুল্লাহর ওরসে দুইজন মিলিত হওয়ার পরে হইছেন। উনি কি জিন? আমাদের নবী জিন? জিন হইলে আগুন। আমাদের নবী কি খালি নূর হইলে ফেরেশতা? নবী কি ফেরেশতা? না। নবীর মধ্যে আল্লাহ তাআলা যেই গুণ দিলে পুরা পৃথিবীর সমস্ত মানব দানব ফেরেশতা জিন সবার উপরে শ্রেষ্ঠ হওয়া যায়, সেই জিনিস দিয়া আল্লাহ তাআলা মা আমেনার গর্ভে থেকে বানাইছেন। সুবহানাল্লাহ। তাইলে শুধু আগুনও খাওয়া যাইব না, শুধু মাটিও খাওয়া যাইব না, শুধু নূরও খাওয়া যাইব না। এমন জিনিস আল্লাহ বানাইছেন যেটা পৃথিবীর মধ্যে আর কাউকে দেন নাই। এমন জিনিস আল্লাহ বানাইছেন, বানায়া আদমের সুরতে আল্লাহ তাআলা আমার নবীকে জমিনের মধ্যে পাঠাইছেন। কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ায়। এবার গুণ কি হবে? আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আপনার পক্ষ থেকে যেই ইমামটা বানাইবেন সে আয়েশা তিলাওয়াত করবে আপনার কালাম। কোরআন আপনার কালাম, এটা তো কাউকে দেন নাই, লোহে মাহফুজে রাইখা দিছেন, এটা এখানে রাইখা দিবেন না। আমার উম্মতের মধ্যে, আমার সন্তানদের মধ্যে থেকে একজন রাসূল পাঠাইবেন ইমাম বানাইয়া, আমি যে ঘর বানাইছি সেই ঘরে। আর সেই ইমামের প্রথম নম্বর গুণ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যাতে করে তিনি তিলাওয়াত করেন আপনার কালাম। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আপনি যেই কিতাব দিবেন সেই কিতাব যেন আবার সমস্ত জাতিকে উনি শিক্ষা দান করে। ইয়াল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, এবং নিজের যেই হিকমত আছে, নিজের যে হাদিস আছে, ওই হাদিসগুলা আপনি পাঠাইবেন, ওনার জবান দিয়ে বাইর হবে। এটা ওয়াহিয়ে গায়রে মাতলুব, আপনার পক্ষ থেকে যে দান সেই দানগুলাই সে বলবে, কিন্তু এটা আপনার কালাম নয়, এটা তার হিকমত। যত হাদিস আছে সমস্ত নবীর হিকমত। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাহলে ইমাম হওয়ার জন্য প্রথম নম্বর কালামে পাক থাকতে হবে। 2 নম্বর শিক্ষকতার যোগ্যতা থাকতে হবে, যিনি শিক্ষকতা করতে পারে। 3 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, যাতে করে মানুষকে পাক পবিত্র করতে পারে গুনাহ থেকে। নিজেও পবিত্র হওয়া লাগবে, আরেকজনকেও পবিত্র করার মতো যোগ্যতা থাকতে হবে। এই গুণওয়ালা আপনি আমার সন্তানদের মধ্যে একজন ইমাম বানাইবেন। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে ফেললেন। ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম, যাতে করে পবিত্র করতে পারে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি জবরদস্ত হিকমতওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা কবুল করলেন। এবার ইমাম নির্ধারণ হয়ে গেল, মসজিদও ঠিক হয়ে গেল, অন মসজিদের মুসল্লি লাগবে। মসজিদের মুসল্লি কারা হবে? এবার আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে বলেন, তুমি পাহাড়ের মধ্যে দাঁড়ায়া ওয়াজিন ফিন্নাস বিল হজ, আমার ঘরের জন্য ইচ্ছা করে, এরকম ইচ্ছা করার জন্য তুমি একটা আজান দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজান তো কি জিনিস এটা আমি জানি না, এটা আমি বুঝি না, এটা কিভাবে দিব, কিভাবে দিতে হয়, কোন কোন জিনিস দিয়ে দিতে হয় আমাকে শিখা
শিখায়া দেন। আল্লাহ তাআলা আজান দিয়েছেন আমাদের নবীকে, কিন্তু ইব্রাহিম নবীর আজান ছিল না, ওনাকে আজান দিতে বলেছেন। আমাদের নবীর আজান নাই, নবীজি মক্কায় ছিলেন, আজান ছিল না। মক্কা থেকে মদিনায় গেলেন, আজান নাই। 1 বছর পাড়ি দেওয়ার পরে সাহাবীদের জামাত যখন বেশাবেশি হয়ে গেল, তখন নবী চিন্তা করলেন আমার মানুষগুলাকে একসাথে জমা করার দরকার, কি দিয়ে জমা করব? একটু চিন্তিত হয়ে চিন্তায় 2-3 দিন পার করে দিলেন। ওই সময় আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, মানুষ জমা করার জন্য আমি আজানের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল বলেন, আজান এটা কি জিনিস, কিভাবে দিতে হয়? আল্লাহ তাআলা বলে, বন্ধু তোমার দিতে হবে না, দেওয়ার ব্যবস্থা আমি নিচ্ছি। এবার আল্লাহ তাআলা রাত্রের বেলা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান কি কি জিনিস দেওয়া লাগবে এটা স্বপ্নের মধ্যে দেখায় দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও দেখায় দিলেন। 2 জন সাহাবী দুজনে আজানের শব্দগুলা দেখলেন। পরের দিন নবী যখন সাহাবীদের কাছ থেকে আজান কি দিয়া দেওয়া যায়, মানুষকে কি দিয়া ডাক দেওয়া যায়, এটার সিদ্ধান্ত নিতেছেন। কেউ বলে পাহাড়ে ওইটা একটা ঘন্টা বাজাইয়া দিব, হিন্দুরা ঘন্টা বাজায় 12টার সময় টুন টুন এটা বাজাই দেব। আল্লাহ রাসূল বলেন, না, এটা আমার পছন্দ হয় নাই। আরেকজন বলে স্কুলে যে ঘন্টা বাজায় এটা বাজাই দিব, ঘুগরি বাজাবো। আল্লাহ রাসূল বলেন, না, এটা হবে না। কয়েকজন দ্বারা বলে, আরে রাসূলুল্লাহ, আর নামাজের টাইম যখন হবে তখন আমরা পাহাড়ের মধ্যে আগুন জ্বালায় দিব, মানুষ দাঁতে দেখলে বুঝতে পারে আজান নামাজের টাইম হয়ে গেছে। নবী বলেন, না, এটা আমার পছন্দ হয় নাই। এক একজনের এক এক মতামত, এই মতামতগুলা নিলেন না। দ্বিতীয় দিন যখন মসজিদে নববীতে বসলেন আজান কি দিয়া দিবেন, তখন আল্লাহ তাআলা ওমরকে পাঠায়া দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বৈশা স্বপ্নের কথা বলতেছেন না, বৈশা আছেন, সিদ্ধান্ত দিবেন কি দিবেন না, বলবেন কি বলবেন না। এমন সময় একজন সাহাবী দ্বারা, যার নাম আব্দুল্লাহ, ইনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাত্রে স্বপ্নে দেখেছি এই শব্দগুলা বইলা যেন আমি আজান দেই। আল্লাহ রাসূল বলেন, তুমি বলো তো কি কি দেখেছ? তো ওই সাহাবী তখন আজানের, আমরা যে আজান দেই এই আজানের শব্দগুলা সুন্দর করে বলে দিল। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, আমাকেও জিবরাইল আইসা এইগুলাই বলতে বলেছে। হে বিলাল, দাঁড়াও, আজকে যা তুমি এই শব্দগুলা দিয়ে মানুষকে ডাক দাও। আজানের প্রচলন এভাবে শুরু হলো। তাহলে নবীজির 10 বছর মক্কার নবুয়তির জীবনে আজান হয় নাই। নবীজি চলে যাওয়ার পরে যখন মদিনায় হিজরত করে গেলেন, নবীজির 51 বছর বয়স চলে, নবুয়তের 11 বছর, তখন আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাই দিলেন আজান কি জিনিস। তো আমাদের জাতির পিতা আজান পাইলেন কই? আল্লাহ তাআলা বলে, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে ইব্রাহিম, তুমি একটা আজান দাও। এই আজান শুইনা পৃথিবীর আনাচে কানাচে থেকে যারা কাছাকাছি আসে তারা হাইটা হাইটা আসবে। ইয়াতুকা রিজালান, রিজালান মানে হাইটা আসা, তারা হাইটা হাইটা আসবে। অথবা তারা আউয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, তারা পৃথিবীর আনাচে কানাচে থেকে বাহনে করে করে, কেউ ঘোড়া সওয়ার হয়ে আসবে, কেউ প্লেন দিয়ে আসবে, যে যেই বাহন পায় সেই বাহন দিয়া আমার ঘরের মধ্যে আসবে। হযরত ইব্রাহিম বলেন, আল্লাহ, পৃথিবীর আনাচে কানাচে আমার আওয়াজ কেমনে করে যাবে? আল্লাহ তাআলা বলে, তুমি আজান দিবা, আর আজানের আওয়াজ পৃথিবীতে নয়, আমি আল্লাহ তাআলা আলমে আরোহা পর্যন্ত নিজ দায়িত্বে পৌঁছায়া দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্তুতি নিলেন আজান দেওয়ার।